দ্বারকার ছেলে পেলেগুলা বড় দুষ্ট হয়ে গেছে, সবসময় হই হই রই রই করে আর দৌড়াদৌড়ি খেলাধুলা চলছে। খেলতে 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 দ্বারকার কুমারগণ জল পিপাসা পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে খেলা করতেছে। এই একটু জল খেয়ে আসি, চল আমাদের কুয়া আছে না, কুয়ার মধ্যে জল খাবো। কুয়াতে জল খেতে গেছেন, গিয়ে দেখেন একে বড় একটা গিরগিটি পড়ে গেছে কুয়ার মধ্যে, মাথা নিচের দিকে দেওয়া আর পা লেজ উপর দিকে দেওয়া, বিশাল বড়, একেবারে কুয়ার মুখ নিয়ে একেবারে পুরা শরীরটা ঢুকে গেছে। কত বড় চিন্তা করেন তো। সবাই মিলে ধরে টানাটানি করছেন, লেজ ধরে পা ধরে, গিরগিটিকে তো তোলা যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ কাছে উপস্থিত হয়ে গেলেন। দাদু দাদু দেখো 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 দেখো, কত বড় একটা বিশাল প্রাণী গিরগিটি আমাদের কুয়ার মধ্যে পড়ে গেছে গো, আমরা অনেক চেষ্টা করতে তুলতে পারছি না। রশি দিয়ে রশিতে তুলতে হবে। ভগবানকে চল আমি দেখি তাহলে আগে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বাম হাত দিয়ে ধরছেন, টান দিয়ে তুলে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ মাত্র সে গিরগিটি দেহ ত্যাগ করে এক সুন্দর দিব্য দেহ রূপে শ্রীকৃষ্ণের সারূপ্য মুক্তি লাভ করে একেবারে রূপ ধরেছে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবার কি আশ্চর্য কথা, কিছুক্ষণ আগেও তুমি ছিলে একটা গিরগিটি, আর এখন তুমি একেবারে দেবতার মতন রূপ প্রাপ্ত হয়েছ। তুমি কে? তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি কোন পাপের ফলে গিরগিটি হয়েছ? আর কেমন করেই বা তুমি মুক্ত হয়ে গেলে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার সেই গিরগিটি বলতেছে, মহারাজ, আমি হলাম নিগরাজা। আমি মহারাজ ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলাম। নিগরাজা, এই পৃথিবীতে দানশীল লোকের যদি কেউ চার্ট বানায়, লিস্ট বানায় যে কে কে দানবীর ছিলেন, সবার আগে আমার নাম আসবে। কারণ আমি আমার জীবনে যত ভূমি দান করেছি, যত গাভী দান করেছি, কোন রাজা পৃথিবীতে করে নাই। এত দান করার পরেও তুমি এই গিরগিটি হলে কেন? দান তো ভালো জিনিস, পুণ্য। বলে দান করতে গিয়ে একবার একটু অপরাধ হয়ে গেছিল। যে কি অপরাধ? বলে দেখো, আমি তো প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে হাজার হাজার গাভী দান করতাম। একবার পুষ্করবাসী পর্বত ব্রাহ্মণ আসছেন আমার কাছে দান গ্রহণ করার জন্য। ব্রাহ্মণের না পর্বত ব্রাহ্মণ, এবং তিনি থাকেন পুষ্করে। আমার কাছে দান গ্রহণ করতে আসছেন। আমার বড় আদরের একটা গাভী ছিল, সবলা গাভী, গাভীর নাম সবলা। ওই গাভীটা আমি পর্বত ব্রাহ্মণকে দান করে দিয়েছি। তিনি গাভী নিয়ে চলে গেছেন পুষ্করে। দৈবক্রমে কেমন করে সেখান থেকে ছুটে ওই গাভী দৌড়ে এসে আবার আমার বাড়িতে আমার গরুর পালের সঙ্গে ঢুকে গেছে। আমার অতটা ধ্যান নাই। বেশ কিছুদিন পরে আনর্ত দেশ থেকে এক ব্রাহ্মণ এসেছেন, তাকে আবার ওই গাভী দান করে দিয়েছে। একটা গাভী দুইবার দান হয়ে গেল, দান করে দিয়েছে। এবার আনর্ত দেশের ব্রাহ্মণ যখন ওই গাভীটাকে নিয়ে তার দেশে যাচ্ছে, আর পুষ্কর দেশের ব্রাহ্মণ গাভীকে খোঁজার জন্য বেরিয়েছেন, আমার গাভী গেল কোথায়? দুজনের মধ্যে মধ্য রাস্তায় দেখা। পুষ্কর দেশের ব্রাহ্মণ বলছে, এই এটা আমার গাভী, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? দাও, এটা আমার গাভী। আনন্দ দেশের ব্রাহ্মণ বলছে, আরে আজ সকালবেলা রাজা নিগো আমাকে দান করেছে, আমি নিয়ে যাচ্ছি। দুজনের মধ্যে যুদ্ধ, লড়াই ঝগড়া শুরু হয়ে গেছে, গাভী নিয়ে টানাটানি। কারো কথা কেউ বিশ্বাস করতে যাচ্ছেন না। এবার রাস্তার পথিকগণ বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে ঝগড়া না করে রাজার কাছে যান, ঝগড়া মীমাংসা হয়ে যাবে। নিগরাজার কাছে যান। নিগরাজার কাছে যখন গেলেন, নিগরাজা তখন নিজে বললেন, আমি তো জানি না কেমন করে এসে মিশে গেছে। আচ্ছা যাও, ভুল হবার হয়ে গেছে। আমি যখন ইনাকে গাভী দান করেছি, উনি গাভী নিয়ে যান, আর আপনাকে আমি 1 লক্ষ গাভী দান করে দিচ্ছি। একটা সবলা গাভীর বিনিময়ে বললেন, আমি 1 লক্ষ গাভী আপনাকে দিয়ে দিব।
কিন্তু পুষ্কর দেশের ব্রাহ্মণ বলছে আমি 1 লক্ষ গাভী চাই না, আমি আমারই সবলা গাভী চাই, যদি এইটা দেও তাহলে নিব, না হলে নিব না। রাজা তখন আনন্দ দেশের ব্রাহ্মণকে বললেন তাহলে ব্রাহ্মণ ঠাকুর আপনি এই গাভী সত্তা ত্যাগ করে দেন, আমি আপনাকে 1,10,000 গাভী দান করব। না 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 না, আমার 1,10,000 গাভীর দরকার নাই, আমি এই গাভী চাই, এটাই দিতে হবে, না দিলে নিব না। এইভাবে দুজনের মধ্যে রাগারাগি করে কি করলেন, তারা তখন সেই গাভী ছেড়ে দিয়ে চলে গেলেন। আমি তখন পড়লাম মহা বিপদের মধ্যে। এবার আমি সাধু শান্ত ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলাম, কেউ আর কোনো বিধান দিতে পারল না। আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে যম মহারাজ আমাকে ধরে নিয়ে গেলেন, চিত্রগুপ্তকে বললেন খাতা খুলো। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে সারা জীবন খালি পুণ্য আর পুণ্য করেছি, পাপ মাত্র একটাই, এক বস্তু 2 বার দান করা হয়েছে। যম মহারাজ বললেন যে এর পাপের শাস্তি কি দেখো, শাস্ত্রে লেখা আছে যদি তুমি দান করে সেই দান জোর করে আবার ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসো, এনে তুমি আরেকজনের কাছে দান করো, তাহলে তোমার 7 পুরুষ নরকে যাইবে। 7 পুরুষ। রাজা বলছেন আমি তো তা করি নাই। ঠিক আছে। দ্বিতীয় বিধান, যদি অন্যের দ্বারা একে আনানো হয়, তুমি দান করেছো আবার অন্য লোক লাগিয়ে তুমি ওকে এনেছো, এনে আবার আরেক জায়গায় দান করেছো, তাহলে 3 পুরুষ নরকে যাবে। রাজা বলছে না তো, আমি তো তা করিনি, আমি তো অন্যের দ্বারা আনাই। আর কি বিধান আছে, দান করার পরে সেই বস্তুটি স্বেচ্ছায় চলে আসে, স্বেচ্ছায় চলে আসে, অজান্তে স্বেচ্ছায় চলে এসেছে, এবং তারপরে তুমি আবার তাকে দান করে দিয়েছ, তাহলে তোমাকে একাই নরকে যেতে হবে এবং টিকলার জন্য প্রাপ্ত হতে হবে। রাজা বলেন এইটা তো ঠিক, তাহলে যাও, তুমি আগে পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? যম মহারাজ জিজ্ঞেস করছেন আগে পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? পুণ্যের ফল ভোগ করলে, পুণ্যের ফল ভোগ করলে স্বর্গে যাবে। লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর, মন্মন্তর কাল বছর তুমি স্বর্গে থাকবে, স্বর্গে ভোগ করবে। আজ পাপের ফল ভোগ করি বলে তাহলে এক জন্ম ওই টিকলাস হয়ে জন্মগ্রহণ করতে হবে, গিরগিরি হয়ে জন্মগ্রহণ করতে হবে, তাহলে তাই বলো আগে পাপেরটাই ভোগ করে নিই। যখন বলছি পাপেরটা ভোগ করে নিই, জন্ম বলছে যা, তাহলে ঘাড় ধাক্কা মেরেছে আর জমলোক থেকে ঘুরতে 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 টিকলাস হয়ে কুয়ার মধ্যে পড়ে গেল। আপনি আসলে হাত ধরলাম, তুললাম, শেষ হয়ে গেল। মানে একদিনও লাগে নাই, একদিনের মধ্যেই সেই পাপ থেকে মাফ হয়ে গেল। তাই প্রভু আপনার কৃপাতে আমি মুক্ত হয়ে গেছি, অতএব আমি চললাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখলে তো দ্বারকাবাসী, দেখলে তো হে বালকগণ, অতএব খবরদার কখনো কোনো অবস্থায় কোনো ব্রাহ্মণের সম্পদ তোমরা চুরি করিয়া আনিও না, কোনো ব্রাহ্মণের কাছে ট্যাক্স খাজনা চাইও না, কোনো ব্রাহ্মণের সম্পত্তি দখল করতে গ্রাস করতে চাইও না। সদত্ত পরদত্ত বা ব্রহ্মবৃত্ত হরয়শ্চ ৬০ বর্ষ সহস্রাণি বিষ্টায়াং জায়তে কৃমি। ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত দিলেন যে দান করার পরে সেই দান গ্রহণ করে নেয় তাকে ৬০,০০০ বৎসর কুম্ভীপাক নরকে বাস করতে হয়, ৬০,০০০ বৎসর বিষ্টার কৃমি হয়ে জন্মগ্রহণ করে থাকতে হয়। অতএব কোন ব্রাহ্মণ যদি তোমাদেরকে কটু কথা বলে, তোমরা কটু কথা বলিও না। কোন ব্রাহ্মণ যদি তোমাকে প্রহার করে, তুমি তাকে প্রহার করতে যেও না। ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিলেন, এই বুদ্ধি তাদেরকে দিলেন। কিন্তু কিছু কিছু লোক আছে রাগের মাথায়
ওসব মানে না, ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব মানে না, ধর তক্তা মার পেরে শুরু হয়ে যায়। কিন্তু এতে খারাপ আছে। ভগবান আজ মহাপ্রভুর লীলাতে আছে। জগন্নাথের রথযাত্রায় যখন মহাপ্রভু নৃত্য করছিলেন, তো শিবাস পণ্ডিত দাঁড়িয়ে মহাপ্রভুর নৃত্য দেখতেছে। শিবাস পণ্ডিতের পিছনে ছিলেন রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র একবার এই দিকে উঁকি মেরে দেখেন, একবার ওই দিকে উঁকি মেরে দেখেন। শিবাস পণ্ডিতের জন্য ভালো দেখতে পাচ্ছেন না। রাজা প্রতাপরুদ্র বেশ কয়েকবার শিবাসকে ইঙ্গিত দিচ্ছিল হাত দিয়ে, একটু সরে যাও, একটু সরে যাও। শিবাস তো একেবারে বিভোর মহাপ্রভু লীলা দেখে। ওই লীলা দেখতে আছেন, লীলা দেখে তিনিও এইভাবে। রাজার আর দেখা হয় না, মহাপ্রভুকে সম্পূর্ণভাবে দেখতে পায় না শিবাস পণ্ডিতের কাছে জন্য। এই জন্য রাজা একটু পিছন থেকে ঠেলে দিচ্ছে শিবাস পণ্ডিতকে সরে যাওয়ার জন্য। শিবাস পণ্ডিত সেটা বুঝতে পারছেন না, তিনি তিনার মতো দেখেই যাচ্ছেন, তিনি তিনার মতো ভাবেই আছেন। রাজা তখন একটু জুড়ে ধাক্কা দিয়েছে শিবাস পণ্ডিতকে সরার জন্য। এমনি শিবাস পণ্ডিত ঘুরেই একটা চর মেরেছেন একবারে ঠাস রাজা প্রতাপরুদ্রের গালে। রাজা আসেছিল মন্ত্রী, মন্ত্রী তখন হাত তুলছে শিবাস পণ্ডিতকে মারবে। এমনি প্রতাপরুদ্র মন্ত্রীর হাত ধরে বলছে, মারতে নাই, এরকম করতে নাই। আরে কত ভাগ্য আমার, বৈষ্ণবের হাত আমার গালে লেগেছে। রাজা প্রতাপরুদ্র সঙ্গে সঙ্গে মন্ত্রীর হাত ধরে ফেলেন, খবরদার বৈষ্ণবের উপরে হাত তুলতে নেই। বৈষ্ণব আমার উপরে হাত তুলে আমারই দোষ। তার বিঘ্ন করছিল বলে, ভালো তো বৈষ্ণবের হাতে মাইর খেয়েছি, ভালো প্রারব্ধ কর্ম গেল, দূর হল আছে, এমনই মহিমা হয়েছে। যাই হোক, তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শিক্ষা দিচ্ছেন যে কখনো সাধুগুরু বৈষ্ণবের সম্পদ চুরি করতে যেও না, না বলে আনতে যেও না। সাধুগুরু বৈষ্ণব যদি আপনাকে মারেন, গালি দেন, প্রহার করেন, তথাপি তোমরা উল্টে কিচ্ছু করতে যেও না, মুখ বুঝেই সহ্য করেন। এদিকে বলরাম বলছেন, অনেকদিন হয়ে গেল বৃন্দাবন থেকে এসেছি, আমি এখন বৃন্দাবনে যাব, আমার আর দ্বারকা ভালো লাগছে না। বৃন্দাবনে যাওয়ার জন্য তিনি পাগল, ছটফট। বসুদেব, দেবকী, উগ্রসেন সবাই কাছে বলা বলি করলেন, আর তখন বৃন্দাবনে যাওয়ার অনুমতি দিলেন। বলরাম বৃন্দাবনে আসলেন, আর বৃন্দাবনে আসার পরে সব গোপীরা ধরেছে, আমরা তোমার সঙ্গে রাস করব, দাও ভাইয়া, আমরা রাস করব, তোমার সঙ্গে রাস লীলা করব। এই তোরা কৃষ্ণের সঙ্গে রাস করেছি, তো আমার সঙ্গে কেন করবে? আরে আমরা যাই নাই, আমার দিদিরা গিয়েছিল, আমরা তো ছোট ছিলাম, আমরা তো রাসলীলা যাইতে পারি নাই। দিদিদের মুখে শুনেছি তুমি যখন এসেছ তোমার সঙ্গে রাসলীলা করো। বলরাম তাদের মন সন্তুষ্ট করার জন্য, তাদের খুশি করার জন্য চৈত্র এবং বৈশাখ 2 মাস রাসলীলা করলেন বৃন্দাবনে। 2 মাস তত্র চাবত সন্মুখে মাধবেব চ রামং কৃপান্তম ভগবান গোপিকা হরিরামহাং। গোপীরা বড় সন্তুষ্ট, খুশি, আনন্দ, দাও ভাইয়াকে পেয়ে রাসলীলা করলেন। তো চৈত্র মাস তো গরম পড়ে গেছে, বৈশাখ মাস গরম পড়ে গেছে। রাসলীলা করতে করতে একদম ঘেমে লুটপুট হয়ে গেছে, আর সহ্য করতে পারছেন না, ঘাম টপ টপ করে বেয়ে পড়তেছে। বলরাম তখন রাস করতে করতে খেলন বনে গিয়ে উপস্থিত হয়ে গেছে। খেলন বনে গিয়ে রাসলীলা করে বিশাল বটগাছের নিচে বসে বলছেন, সহ্য হচ্ছে না, এইবার একটু শীতল জল পেলে স্নান করলে ভালো হয়। কিন্তু জল পাবেন কোথায়? তার থেকে 1-1.5 কিলোমিটার দূরে যমুনা। বলরাম দাদা তখন বললেন, যমুনা তুমি এদিকে আসো, তোমার জলের ধারা নিয়ে আমরা এখানে বসে স্নান করব, শীতল হব। কিন্তু যমুনা আসলেন না। কেন? বলরাম দাদা তো ভাসুর, যমুনা তো শ্রীকৃষ্ণের পাটরানী।
ভাসুরে ডাকতেছেন। ভাসুর তো মধু পেয়ে মত্ত হয়ে আছেন, মধু পানে মত্ত হয়ে রাসলীলা করতেছেন। কারণ আমি গেলে যদি আমার হাত ধরে নাচা শুরু করে দেন, যমুনা ওই ভয়ে আসতেছেন না। যদি আমার হাত ধরে নাচতে শুরু করে দেন ভাসুর মশাই, তাহলে কি উপায় আছে? লজ্জায় মুখ দেখাতে পারবো? আসছেন না। এদিকে বলরামের হয়ে গেছে ক্রোধ। আমি গরমে মরে যাচ্ছি, এতক্ষণ ধরে ডাকতেছি, এত কানে শুনছিস না, আছিস না, দাঁড়া তোরে মজা দেখাচ্ছি। বলে কান্দের থেকে লাঙ্গল ধরেছেন যমুনাকে। তোকে আজকে আমি 100টা টুকরা করব। এই 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে 100 দিকে যমুনা প্রবাহিত করব, টুকরা টুকরা করে নালা তৈরি করে। যেদিকে যাবে সেদিকে যমুনা, যেদিকে সেদিকে যমুনা জল পাবে। বলে যে টান ধরেছে লাঙ্গল দিয়ে, দাদা দাদা আসছি আসছি, দাও ভাইয়া আমি আসছি। যমুনা তখন দৌড়ে আসছে। পাপী পাপে তু মম অবজ্ঞা মতে না আস্তে মায়ানুহম নিশীতম লাঙ্গল অগ্রয়ম শতধারা কামচারিণী। অরে কামচারিণী, তুই আমার কথায় আসছিস না, আমাকে অবহেলা করছিস, আমার আদেশ পালন করছিস না। অরে স্বেচ্ছাচারিণী, আজকে তোকে লাঙ্গলের অগ্রভাগ দিয়ে শতভাগে বিভক্ত করব। দরে দিলেন টান। এর নাম হলো খিচা দাউজি। খিচা দাউজি রামঘাট। তখন ত্রাহিমাম ত্রাহিমাম বলে চিৎকার করে করে আসছেন। রাম রাম মহাভাগ ন জানি তব বিকিরম জৈশ্য কায়ং সেন বিদাতা জগতীন জগতপতি। দাদা দাদা আসছি আসছি, মহাভাগ রক্ষা কর রক্ষা কর, আমাকে শতভাগে বিরক্ত করিও না। বলরাম স্নান। হে পরীক্ষিত, আজও পর্যন্ত ওই স্থানে যমুনা উজান বয়। ওখান থেকে যমুনা এসে ঘুরে আবার যমুনায় পড়ে, যমুনা থেকে জল যাচ্ছে আবার ঘুরে এসে আবার যমুনায় পড়ে, একদম চক্রের মতন ঘুরতে আছে। যমুনা উজান বয়, উজানি। এমনই লীলা আজ পর্যন্ত তার সাক্ষী অবস্থান করতেছে। এদিকে বলরাম বৃন্দাবনে চলে গেছেন দেখে পুরুষ দেশের রাজা পন্ডু, তিনি তখন শ্রীকৃষ্ণের সঙ্গে আরম্ভ করলেন শত্রুতা। কুরুদেশের রাজা পন্ডু বলছেন, আমি হলাম বাসুদেব ভগবান, তুমি বাসুদেব ভগবান নও, তুমি নকল, আমি আসল ভগবান। অতএব দুজন ভগবান পৃথিবীতে একসঙ্গে থাকতে পারে না, একসঙ্গে লীলা করতে পারে না। তুমি তোমার নাম কাটো, বাসুদেব নাম কাটো, তোমার নাম কৃষ্ণ কৃষ্ণ থাক, বাসুদেব রাখবা না। যদি আমার কথা না শোনো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন পন্ডুকের সঙ্গে যুদ্ধ করতে গেলেন এবং পন্ডুকের 2 অক্ষৌহিণী সৈন্য সহিত তাকে বধ করলেন। পন্ডুকের এক বন্ধু ছিলেন কাশীরাজ, সেই কাশীরাজের সঙ্গে যুদ্ধ করলেন এবং কাশীরাজকে বধ করলেন। কাশীরাজের পুত্র সুদক্ষিণ কৃষ্ণকে বধ করার জন্য অবিভক্ত নামক মহাদেবের আরাধনা করলেন। মহাদেব এসে বলছেন, কেন আমার তপস্যা করতেছ? বলে, আমার বাবাকে যে মেরেছে তাকে আমি মারতে চাই, অতএব তুমি আমাকে বর দাও, সেই শক্তি দাও, সেই বুদ্ধি দাও, বল দাও, আমি তাকে মারব। মহাদেব তখন একটা চালাকি করলেন, তোমার বাবাকে যে মেরেছে সে যদি ব্রাহ্মণ দ্রোহী হয় তাহলে তুমি দক্ষিণাবর্ত অগ্নি যজ্ঞ করো, অগ্নির থেকে এক আগুনে মানুষ উঠবে, সেই পুড়িয়ে মারবে। যদি ব্রাহ্মণ দ্রোহী হয়, কথাটা কিন্তু পার্থক্য আছে। কৃষ্ণ তো ব্রাহ্মণ দ্রোহী নন। সে বুঝতে পারলো না, যজ্ঞ করলো, আগুনে মানুষ উঠলো, দ্বারকায় গেল পুরাতে, আর সেখানে ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন, পর দ্বারা আসলো আর এসে আগুনে মানুষটাকে পুড়িয়ে দ্বারক একদম সম্পূর্ণ কাশী দগ্ধ করে দিল। সেই থেকে কাশী থেকে মহাদেব তখন কি করলেন, চলে গেলেন ভুবনেশ্বর। তাই মহাদেব এখন ভুবনেশ্বরে আছেন, ভুবনেশ্বরে বিরাজ করতেছে। একাম্বর নামক বন ছিল সেই নাম। যাই হোক, এদিকে দ্বিবিধ বানর দেখলো আমার বন্ধু যারা ছিল সবাইকে একে একে কৃষ্ণ বধ করেছেন, অতএব আমি কিন্তু কৃষ্ণকে ছাড়ব। এই জন্য তিনি শ্রীকৃষ্ণর বংশকে বধ করার জন্য আসলেন। যুদ্ধ হলো, সেই যুদ্ধে দ্বিবিধ বানরকে বধ করলেন। অতঃপর শাম্ব নামে এক ব্যক্তি
তিনি যদুবংশকে ধ্বংস করার জন্য তিনি আসলেন। যুদ্ধ হলো, ভগবান শ্রীকৃষ্ণ তাকেও যুদ্ধে বধ করলেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বহুবার যুদ্ধ করেছেন। আর এই অসুর ভাবাপন্ন দৈত্যগণকে, অসুর রাক্ষসগণকে এবং রাজাদেরকেও, মনুষ্যদেরকেও তিনি সংহার করেছেন। একবার কি হয়েছে, দুর্যোধনের কন্যা লক্ষণার বিয়ে হবে, স্বয়ম্বর সভা, চতুর্দিকে নিমন্ত্রণ হয়েছে। তখন জাম্বুবতীর নন্দন শাম্ব সে গিয়েছিল এই লক্ষণাকে বিবাহ করতে। কিন্তু সেখানে বিবাহ করে যাওয়ার পরে সেখানকার কর্ণ, শল, ভূরিশ্রবা, যজ্ঞকেতু, দুর্যোধন এই 5 জন অন্যায়ভাবে যুদ্ধ করে শাম্বকে তারা কারাগারে বন্দী করে রেখে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন এই সংবাদ আসলো, ভগবান শ্রীকৃষ্ণ চতুরঙ্গ সেনা নিয়ে গিয়ে রওনা হয়েছিলেন কৌরবের সঙ্গে যুদ্ধ করবেন দুর্যোধনের সঙ্গে। কিন্তু বলরাম বাধা দিল। বলরাম বলছে, আত্মীয়তার মধ্যে যুদ্ধ করার দরকার নাই, তাছাড়া দুর্যোধন তো আমারই শিষ্য, অতএব আমি যাচ্ছি, আমি গিয়া আমার ভাইপোকে নিয়ে আসবো। এই জন্য বলরাম উদ্ধবকে সঙ্গে করে নিয়ে তিনি হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হলেন। হস্তিনাপুরে উপস্থিত হওয়ার পরে তিনি বললেন, উদ্ধব তুমি গিয়ে ধৃতরাষ্ট্রকে বলো আমি এসেছি, উপবনে আছি। উদ্ধব গিয়ে সংবাদ দিলেন। দুর্যোধন, দুঃশাসন আদি শত ভাই, ধৃতরাষ্ট্র, গান্ধারী, পিতামহ ভীষ্ম সবাই বলরামের পূজার সমস্ত সামগ্রী নিয়ে আসলেন উপবনে। এসে পূজা করলেন। পূজা করার পরে বললেন, আপনি কুশল আছেন তো, ভালো আছেন তো, এবার চলেন রাজভবনে। তখন বলছেন, যার ভাইপোকে তোমরা ধরে এনে কারাগারে বন্দী করে রেখে দিয়েছো সে কি ভালো থাকতে পারে? সে ভালো থাকে না। যদি ভালো রাখতে চাও, ভালো থাকতে চাও, তাহলে আমার ভাইপোকে দিয়ে দাও আমার হাতে। এতে দুর্যোধন রাজি হলেন না। রাজি না হওয়ার পরে আরো উচ্চবাচ্য কথা করলেন, গালিগালাজ করলেন। বলরামের তখন ক্রোধ উঠল। বলরাম তখন লাঙ্গল দিয়ে ধরছিলেন, হস্তিনাপুরকে গঙ্গার মধ্যে ফেলে দিলেন। এমন ভাবে ধরে টান মেরেছিলেন, জলের মধ্যে জার্মনি পেনা বা নৌকা যেভাবে ঘুরে ওইভাবে তোমার হস্তিনাপুর ঘুরতে শুরু করলো। ঘুরতে 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 গঙ্গার দিকে অগ্রসর হলো। তখন সবাই মিলে বলরামের চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন। বলরাম তবেই তাদেরকে ক্ষমা করেছিলেন। হে পরীক্ষিত মহারাজ, এই জন্য দেখবে তোমাদের হস্তিনাপুরের বাড়িঘর সব গঙ্গার দিকে ঢালু করা, ঢালু দেখা যায়, এই তার মূল কারণ। এইভাবে অনেক অনেক লীলা কথা বর্ণন করলেন। পরীক্ষিত বলেন, আর কি কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা আছে আমি প্রশ্ন করতে পারি বা না করতে পারি, আপনি কিন্তু আমাকে ভগবানের সমস্ত লীলা কথা বর্ণন করবেন। বলে, একবার ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য দেবর্ষী নারদ এসেছেন। দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলো যে আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাচ্ছি, একজন দাসীর দরকার। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন গাছের সঙ্গে বেঁধেছিল, দান করেছিল, তখন তো 16,000 7 জন আমার দাসী হয়েছিল। তখন যৌবন ছিল বলে বলে না, কারো দরকার নাই। কিন্তু এখন দেখছি একজন না হলে হয় না সেবা দাসী। তো ভগবান তো 16,108টা আছে স্ত্রী, তার মধ্যে একটা যদি আমাকে দিয়ে দেন, ওনার তেমন একটা ক্ষতি হবে না। এই জন্য ভগবানের কাছেই চাই, যা চাইতে হলে ভগবানের কাছে চাইতে হয়, অন্যের কাছে চাইয়ে লাভ নেই। এই সমস্ত চিন্তা করে ইনি গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে বলছেন, প্রভু আমার একটা সেবাদাসীর দরকার, 16,108টা তোমার আছে, তার থেকে একটা আমাকে দিয়ে দাও, এতে তোমার কোনো ক্ষতি হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলে, ঠিক আছে ঠিক আছে, যে ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওটাই তো নিয়ে চলে যাস। যে ঘরে যাবে গিয়ে দেখবে আমি নাই, সেই ঘরেরটাই তোমার, যাও তুমি নিয়ে চলে যাই। বড় সন্তুষ্ট নারদ মুনি একবারে দৌড় মেরে যাচ্ছেন। যে ঘরে যান সে ঘরেই শ্রীকৃষ্ণ, যে ঘরে একটা না একটা কাজ করতেছেন, একটা একটা লীলা করে যাচ্ছেন। সারাদিন ঘুরতে 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 দেবর্ষী নারদ পাগল হয়ে গেলেন, কিন্তু কোনো জায়গায় ভগবান ছাড়া নেই। সর্বঘটেই আছেন কৃষ্ণ,
কেউ নয় খালি এমন অবস্থা। দারুণ লীলা কথা তো শুনলাম। বলে আর কি আছে ভগবান লীলা কথা? বলে দেখ, ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্যমত লীলা করার জন্য তিনি আসছেন। তাই তিনি প্রতিদিন সকালবেলা কি করতেন? ঘুমের থেকে উঠে মাতা পিতাকে দণ্ডবত প্রণাম করতেন, গুরুজনকে প্রণাম করতেন, তারপরে স্নান করতেন, তারপরে তিলক করতেন, তারপরে গুরু মন্ত্র জপ করতেন, আহ্নিক মন্ত্র, তারপরে তিনি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতেন। দান করার পরে এসে কি করতেন? বসে উপনিষদ পাঠ করতেন। উপনিষদ পাঠ করার পর এবার রাজকার্যে যেতেন এবং রাজকার্য করতেন। তাই না করে ভগবান নিজে সন্ধান করতেন, গায়ত্রী মন্ত্র জপ করতেন। একথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 69 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে লেখা আছে। তিনারও গুরু ছিল, ভগবান নিজে গুরুকরণ করেছেন। তিনি গুরু ধরেছেন, দীক্ষা নিয়েছেন, সন্ধ্যা করেছেন, আহ্নিক করেছেন। ভগবান আপনি আচরি ধর্ম শিখিয়ে গেছেন, তোমরাও গুরুকরণ করো। কিন্তু বর্তমান জগতে কিছু নতুন নতুন ভগবানের আবিষ্কার হয়েছে, তাদের কিন্তু কেউ গুরু নাই, তাদের কোনো গুরু নাই। কেউ জিজ্ঞেস করে তোমার গুরু কে? বলে অমুক। অমুকের গুরু কে? বলে তা নাই, উনি তো স্বয়ং ভগবান, আর গুরু হবে কেন? বলে কৃষ্ণ কি স্বয়ং ভগবান ছিলেন না? তিনি কেন গুরু করেছিলেন? রামচন্দ্র ভগবান ছিলেন না? তিনি কেন গুরুকরণ করেছেন? আর তোমার ভগবানের গুরু নাই, এবার কেমন কথা? ভগবানের গুরু আছে। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান, গুরু বিনা নাই সে গতি, জীবকে শিখায় তার প্রমাণ। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সত্য যুগে সন্নত ঋষিকে, দাদা যুগে বিশ্বামিত্র রামের গুরু সে, দাপরেতে গর্গাচার্য শ্রীকৃষ্ণ নাম রেখে যান, নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই। কলিযুগে কেশব ভারতী, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দেন মহামতি, যুগে যুগে গুরুপতি ভক্তি প্রভুর এক সমান, নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তের সম্মান। তাই ভগবানের কপালেও দেখো তিলক আছে, তিনিও তিলক করেন, তিনিও ভজন করেন, তিনিও আহ্নিক করেন, তিনিও গায়ত্রী মন্ত্র জপ করেন, তিনিও ব্রাহ্মণদেরকে গাভী দান করেন, স্বর্ণদান করেন, বস্ত্রদান করেন, অন্নদান করেন। তিনিও পুরাণ, ইতিহাস, বেদ, বেদান্ত, উপনিষদ পাঠ করেন। সবকিছু তিনি করতেন। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তিনি লাভ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার মধ্যে একটা আশ্চর্য বস্তু বানিয়েছিলেন, যার নাম ছিল সুধর্মা সভা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অদ্বিতীয়, এটা আর কোথায়ও নেই, ছিল না। ওই সবার ভিতরে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, কোনো রোগ সুখ ব্যাধি হবে না, এমনকি মৃত্যু পর্যন্ত হবে না। এমন একটি সভা তৈরি করেছিলেন, তার নাম ছিল সুধর্মা সভা। একদিন উদ্ধবকে বলছে, উদ্ধব চলো আজকে তোমাকে আমি সেই সভাতে নিয়ে যাব। উদ্ধবকে নিয়ে সেই সভাতে গিয়েছেন, অপ্সরাগণ উর্বশীগণ এসেছেন, নৃত্য গান হচ্ছে। এমন সময় এক ব্যক্তি দরজার সামনে এসে উপস্থিত হয়ে বলছেন, আমাকে একটু ভিতরে যেতে দিবেন, আমি শ্রীকৃষ্ণের সঙ্গে দুটো কথা বলব। দারোয়ান বলছেন, সুধর্মা সভায় প্রবেশের সবার অধিকার নাই। শ্রীকৃষ্ণ সুধর্মা সভার থেকে যখন মহারাজ বেরিয়ে আসবেন তখন আপনি কথা বলবেন। না না, এই সময়টা আমার নেই, আমি জরাসন্ধর কারাগার থেকে পালিয়ে এসেছি, অতএব আমাকে একটু সুযোগ দাও, 1 মিনিটের জন্য আমি একটু দুটা কথা বলবো শ্রীকৃষ্ণের সঙ্গে। দারোয়ান বলছে, তাহলে আপনি এখানে দাঁড়ান, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। দারোয়ান গিয়েছেন ভিতর থেকে অনুমতি নেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান ঠিক আছে নিয়ে আসেন, নিয়ে আসেন। যে কারাগার থেকে পালিয়ে আসছে সে কত বিপদগ্রস্ত, অতএব তাকে নিয়ে আসছে। বলেন, বাবা কি সমাচার? মহারাজ, আপনি তো 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছেন,
সত্রময় জরাসন্ধকে পরাজিত করেছেন। আমার বিশ্বাস আপনি একমাত্র জরাসন্ধকে মারতে পারবেন। জরাসন্ধ এমন এক বেবিচারী যজ্ঞ করার জন্য প্রস্তুত হয়েছে, 21,000 নরবলি দিয়ে যজ্ঞ করবে। 21,000 নরবলি, তার মধ্যে 20,800 হয়ে গেছে। 20,800 সবাইকে কারাগারে বন্দী করে রেখেছে, ধরে ধরে নিয়ে আসে, তুলে তুলে নিয়ে আসে এই বন্দী করে। আর মাত্র 200 বাকি আছে। আর 200 জন হয়ে গেলেই একদিনে সবাইকে বলি দিলে, দিয়ে এক বিশাল বিবিচারী তান্ত্রিক যজ্ঞ করবে। প্রভু, আমি আপনার শরণাপন্ন, আমি কারাগার থেকে পালিয়ে এসেছি, আপনি একমাত্র পারবেন এই 20,800 রাজাদের প্রাণ রক্ষা করতে, মানুষের প্রাণ। আপনি করুন প্রভু, আপনি এই কাজটা করুন। কথা শেষ হতে না হতে দেবশ্রী নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ। এবার এই কথা বন্ধ, বিষয়ী কথা বন্ধ। আরে নারদমণি আসুন আসুন। পাদ্যার্ঘ দেওয়া, আচমন করানো, নারদের পূজা করা, তারপর জিজ্ঞেস করা মহারাজ কি উদ্দেশ্যে এসেছেন, বলেন আমি আপনার কি সেবা করতে পারি, কি কাজ করতে পারি। বলে আমি এখন এসেছি পঞ্চ পাণ্ডবের শান্তিদূত হয়ে, বিশ্বে দূত হয়ে এসেছি। তো কেন, কি হয়েছে, পঞ্চ পাণ্ডবের আবার কি হলো? বলে না, বিশেষ কিছু হয় নাই, আমি বৈকুণ্ঠে যাওয়ার জন্য রওনা হয়েছি, তো স্বর্গে যাওয়ার পরে মহারাজ পাণ্ডুর সঙ্গে আমার দেখা। তো মহারাজ পাণ্ডু আমার বড় অনুনয় করে বলছেন, আমি যা পুণ্য করেছিলাম সেই পুণ্যে স্বর্গে তো আছি, কিন্তু বেশি দিন আর থাকতে পারবো না, পুণ্য শেষের পথে। চিহ্নম পুণ্যম মৈত্রলোকম বিশান্তি, পুণ্য শেষ হলেই আমাকে মৈত্রলোকে পাঠিয়ে দিবে। আর এই জন্যই বলছি, আপনি তো অনেকবার পৃথিবীতে যান, তো আমার ছেলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলুন আমার উদ্দেশ্যে সৎকর্ম করার জন্য। আমার উদ্দেশ্যে সৎকর্ম করে, সেই সৎকর্মের ফল যদি আমাকে দান করে, আমি আরো দীর্ঘদিন স্বর্গে থাকতে পারবো। এখন সেই সংবাদ যখন পাণ্ডু আমাকে দিলেন, আমি তখন আর বৈকুণ্ঠে না গিয়ে আবার মর্ত্যলোকে আসলাম। হস্তিনাপুরে গেলাম, যুধিষ্ঠির মহারাজকে বললাম। বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে সংকল্প করলেন, আমি রাজস্বীয় যজ্ঞ করব, আর সেই যজ্ঞের পুণ্যফল সব আমার পিতাকে দান করব, আমার পিতা অনন্তকাল স্বর্গে বাস করবে। এখন সংকল্প তো করে নিয়েছেন, তারপরে বলছেন যাও তুমি দ্বারকাধীশকে নিয়ে আসো। তাই আমি এসেছি নিমন্ত্রণ দিতে, অতএব আপনি চলুন হস্তিনাপুরে। ভগবান শ্রীকৃষ্ণ এখন পড়ছেন বিপদে। আগে আমি হস্তিনাপুরে গিয়ে রাজস্বীয় যজ্ঞ করব, না আগে গিয়ে জরাসন্ধকে মেরে 20,800 রাজাদেরকে উদ্ধার করব? এবার কোনটা করব? এখন সবার মধ্যে যারা ছিলেন, এদের মধ্যে আবার দুই দলের হয়ে গেছে। কেউ বলে এখানে যান আগে, কেউ বলেন ওখানে যান আগে, কেউ বলে এখানে যান আগে, কেউ বলে আরে ধর্ম হলো আগে, আগে ধর্মের কাজ করুন, রাজস্বীয় যজ্ঞ করুন, পরে জরাসন্ধকে মারা যাবে। কেউ বলছে আরে জরাসন্ধকে মেরে 20,800 লোক রক্ষা করা, এটা সবচেয়ে বড় ধর্ম। রাজস্বীয় ধর্ম তো 2 দিন পরেও করতে পারো, 5 দিন পরেও করতে পারবা, কিন্তু এদেরকে তো রক্ষা করাটা আগে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেখুন দেখুন, উদ্ধব আমাদের মন্ত্রী, বৃষ্টি বংশের মন্ত্রী, উদ্ধব যা বলবে তাই হবে। উদ্ধব বললেন যে দেখেন, রাজস্বীয় যজ্ঞ সেই করতে পারে যে চতুর্দিক জয় করতে পেরেছে, এছাড়া তার অন্য অধিকার নেই রাজস্বীয় যজ্ঞ করা। তো চতুর্দিক জয় করতে গেলে তো এমনি জরাসন্ধু মরবে, ধরা পড়বে। অতএব সোজাসুজি ভাবে জরাসন্ধুর কাছে যাওয়ার দরকার নেই, আপনি প্রথমে চলে যান ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞাসা করলেন, রাজস্বীয় দর্শন যজ্ঞ দর্শন করতে কে কে যাবে? একেবারে সবাই রাজি। ভগবানের ছেলে, ছেলের মেয়ে, ছেলের বউ, নিজের স্ত্রী সবাইকে নিয়ে হস্তিনাপুরে রওনা হয়েছে। সবাই সন্তুষ্ট, প্রসন্ন, খুশি একেবারে। রাজস্বীয় যজ্ঞ করার জন্য 10 দিক বিজয় করা প্রয়োজন। ঠিক আছে। এবার রাজস্বীয় যজ্ঞেতে কে কোন
কাজ করবে, কে কোন ভার নেবে ইত্যাদি নিয়ে কত কিছু আলোচনা চলছে। রাজস্বীয় যজ্ঞ তো সাধারণ যজ্ঞ নয়, এটা একটা বিশেষ যজ্ঞ। তো বিশেষ যজ্ঞের বিশেষ কাজ, আর বিশেষ কাজের জন্য সেই দায়িত্ব নিতে হবে তাদেরকে। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বসে আলোচনা করলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে কাজ করা যাক, আমার 4 ভাইকে 4 দিকে পাঠিয়ে দেই যুদ্ধ করার জন্য। এই বলে তিনার 4 ভাইকে 4 দিকে যুদ্ধ করার জন্য পাঠাইলেন। ধর্মরাজ যুধিষ্ঠির সঞ্জয় বংশীয় বীরগণের সহিত সহদেবকে দক্ষিণ দিকে পাঠাইলেন যুদ্ধ করে জয় করার জন্য। নকুলকে মৎস্য দেশীয় বীরগণের সহিত পশ্চিম দিকে পাঠাইলেন যুদ্ধে জয় করার জন্য। অর্জুনকে কেকৈদেশী বীরগণের সঙ্গে পাঠাইলেন উত্তর দিকে যুদ্ধে জয় করার জন্য। আর ভীমকে পাঠাইলেন মধ্যদেশের বীরগণের সহিত পূর্ব দিকে জয় করার জন্য। 4 ভাই 4 দিকে গেলেন, চতুর্দিকে যুদ্ধ করে জয়লাভ করে অনেক টাকা পয়সা, সোনা দানা, হীরা মণি মুক্তা নিয়ে এসেছেন। এবার বাকি রইল জরাসন্ধ মগধ রাজ্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জরাসন্ধকে মারার জন্য আমার সঙ্গে ভীম আর অর্জুনকে দাও। ভীম অর্জুনকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশ ধারণ করলেন, ব্রাহ্মণের বেশ ধারণ করে আর গিয়ে উপস্থিত হয়েছে সেই জরাসন্ধুর রাজভবনে মগধ দেশে। জরাসন্ধু ব্রাহ্মণ দেখে সাষ্টাঙ্গে লম্বা হয়ে পড়েছে আর কত স্তুতি ভক্তি মিনতি করছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি তো রাজকার্যে যাচ্ছি, আপনার অতিথি ভবনে যান, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। রাজকার্য থেকে আসার পরে আমি সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে দেখা করব, আপনারা যা চাইবেন আমি তাই দিব। বুঝতে পারল না, কৃষ্ণকে চিনতে পারল না, ব্রাহ্মণ বেশে। যাই হোক, এবার সন্ধ্যার সময় যখন এসে উপস্থিত হল, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাদেরকে মল্লযুদ্ধ দান করো, আমরা মল্লযুদ্ধ চাই। জরাসন্ধ অবাক হয়ে গেলেন, আপনারা ব্রাহ্মণ হয়ে আমার মল্লযুদ্ধ চাচ্ছেন, এটা সম্ভব নয়। আমি কোনো ব্রাহ্মণের উপরে অস্ত্র প্রয়োগ করতে পারবো না, হস্ত পদ সঞ্চালন করতে পারবো না। ব্রাহ্মণ আমার পূজনীয়, ব্রাহ্মণদের কৃপায় আমি 18 বার যুদ্ধে জয়লাভ করেছি, আমি মথুরা জয় করতে পেরেছি ব্রাহ্মণের কৃপায়, অত যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ নকল দাড়ি মুছক খুলে ফেলে দিলেন, দেখ আমি ব্রাহ্মণ নয়, আমি বাসুদেব কৃষ্ণ। বলে তোমার সঙ্গে যুদ্ধ করবো না, তুমি তো ধৈর্য নাই তোমার রণে, তুমি যুদ্ধ করতে করতে পালিয়ে যাও, তুমি এটা রণছুর, তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? তাহলে এর সঙ্গে কর। আরে এ তো নাবালক। আরে নাবালক, তুমি জানো একে কুন্তিপুত্র অর্জুন, তাতে কি হলো? নাক টিপ দিলে এখনো মায়ের দুধ বেরিয়ে যাবে, তুমি কি যুদ্ধ করো? হ্যাঁ, একটু কৃষ্ণপুষ্ট গাট্টা সত্তা মোটা আছে ভীম, এর সঙ্গে যুদ্ধ করা যায়। ঠিক আছে, আগামীকাল সকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে। সকালে আমরা যুদ্ধের জন্য যাব ময়দানে, শঙ্খধ্বনি হবে, যুদ্ধ আরম্ভ হবে, সূর্য অস্ত হবে, যুদ্ধ শেষ হবে। এইভাবে চলবে। দিনের বেলা কে কাকে প্রাণে মারতে পারে, আর রাত্রিবেলা একসঙ্গে এক আসনে বসে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে কথাবার্তা বলা, কোনো শত্রুতা চলবে না। যুদ্ধের নিয়ম যুদ্ধ হবে। ঠিক আছে, যুদ্ধ হতে হতে 27 দিন 27 রাত গত হয়ে গেল, কিন্তু কেউ কাউকে মারতে পারে না, হারাতে পারে না। 27 দিন রাত্রিবেলা জরাসন্ধু যখন একবার নাক ডেকে ঘুমাচ্ছে, তখন ভীম আস্তে আস্তে সেখান থেকে উঠে কৃষ্ণের কাছে এসে গেছে। বাসুদেব, আমি কালকে সকালে মরে যাব, আর আমার শরীরে আর বলবীর্য নাই। এই 27 দিন ধরে যুদ্ধ করতে করতে শরীরে এত ব্যথা, এখন নিজের গদাটাও নিজে তুললে কাঁধে নিতে পারি না, এত বিষ ব্যথা। ভগবান তার অমৃতময় হস্ত দিয়ে তার সমস্ত শরীর বুলিয়ে দিলেন। বিষ ব্যথা 1 মিনিটের মধ্যে শেষ। আবার 10,000 হাতির বল শরীরে চলে এসেছে। হ্যাঁ,
তাহলে পারবো। পারবি না, তো তাপিও পারবি না। এই জরাসন্ধকে মারতে গেলে তার দুই পা ধরে টান দিয়ে চিরে ফেলে দুই দিকে ফেলতে হবে, বিপরীত দিকে, তবে সে মরবে, তাহলে না। কেন? এত অদ্ভুত মৃত্যু বলে। হ্যাঁ, তার জন্মটাও তো অদ্ভুত। যার জন্ম অদ্ভুত তার মৃত্যু তো অদ্ভুত হবেই। এই যে জরাসন্ধ, তার পিতার নাম ছিল বৃহদ্দত্ত রাজা। বৃহদ্দত্ত রাজা 2 বিবাহ করেছেন, তারপরেও সন্তান হচ্ছে না, নিঃসন্তান। সন্তান প্রাপ্তির জন্য গৌতম মুনির পুত্র চন্দ্র কৌশিকের কাছে তিনি গিয়েছিলেন, মতান্তরে দুঃখীবান সন্তান প্রাপ্তির জন্য। অনেক অনুনয় বিনয় করার পরে ওই চন্দ্র কৌশিক একটি ফল বের করে দিলেন, যাও এই ফল খাওয়াইলে তোমার রানীর গর্ভ সন্তান হবে। কিন্তু রানী দুইজন এত ভালোবাসা ছিল একে অন্যে, ওই ফলটাকে কেটে 2 টুকরা করে তারা খেয়ে নিয়েছিলেন দুজনেই গর্ভবতী হলেন, আর দুজনেরই সন্তান হলো। একটা চক্ষু, একটা নাক, একটা কান, একটা হাত, একটা স্তন, একটা পা, একটা অন্ধকোষ। বড় আশ্চর্য। একই সময়ে 2 রানী সন্তান জন্ম দিলেন, কিন্তু এইরকম সন্তান তো পৃথিবীতে কেউ জন্মে নাই। এ দেখে তারা সবাই ভয় পাচ্ছেন, কোথায় রাক্ষস না দৈত্য দানব এসেছিল জন্ম নিতে, ফেলে দাওনি জঙ্গলে, কোনো প্রাণ নাই, কিছু নাই, জঙ্গলে ফেলে দিয়েছে। আর সেইখানে জরা নামক এক রাক্ষস নিয়ে ওই জঙ্গলে বাস করত। মানুষের গন্ধ পেয়ে মানুষের মাংস খেতে রাক্ষসরা খুব ভালোবাসে, মানুষের রক্ত খেতে। ওই রাক্ষস নিয়ে এসেছে খাতে, এসে দেখে একেবারে কির পুতুল রে বাবা, পুতুলের মতন, 1 হাত 1 পাও 1 নাক 1 চোখ 1 মুখ। ওই দেখতেছে আর হাঁটতেছে, হা 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 করে হাসতেছে। আমার সামনে দেখে আরেকটা 2 হাত দিয়ে 2টা নিয়ে তুলে হাসতে হাসতে যে একত্র করছে, জোড়া লেগে গেছে। সঙ্গে সঙ্গে এর শরীরে প্রাণ ফিরে এসেছে, আর বাচ্চা কান্না করতে শুরু করেছে। ওই রাক্ষসী ভয়ে সন্তানটাকে ফেলে চলে গেলেন। ভূত সর্বনা, যদি আমি খেতাম আমার পেট ফেটে বেরিয়ে যেত, আমার মৃত্যু হয়ে যেত, এই জন্য তিনি ফেলে গেলেন। সেই লোককে পেয়ে মানুষে এনে রাজাকে দিলেন। রাজা তখন বুঝতে পারলেন যে আমারই সন্তান, এই জন্য তার নাম রাখলেন জরাসন্ধ। অতএব তাকে মারতেও হবে সেইভাবে। অতঃপর ভীমকে বললেন, পরের দিন যুদ্ধে গেল, ভীম তাকে মারলেন। জরাসন্ধকে মারার পরে জরাসন্ধের পুত্রের নাম ছিল সহদেব। তাকে ভগবান শ্রীকৃষ্ণ রাজগদ্দিতে বসাইলেন মগধের। আর জরাসন্ধর কারাগার থেকে ওই 20,800 ব্রাহ্মণদেরকে ওই রাজাদেরকে বার করলেন, মুক্ত করে দিলেন। তারপরে তাদেরকে নিজ নিজ স্থানে পাঠিয়ে দিলেন, যাও তোমরা যাও। এইভাবে পাঠিয়ে দিলেন। তাহলে ভগবান সর্বদা মানুষের হিতের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেন। এই জন্য বলে না, গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমাদের বৃন্দাবনে বহুলা বন আছে, তুলসী ব্রজমণ্ডলে। বহুলা বনেও তো ভগবান গাভী বাছুর ব্রাহ্মণকে রক্ষা করেছিলেন। বড় সুন্দর লীলা। জরাসন্ধ ঘাতয়িতা বিমশেন কেশব পদেভ্যাম সযুক্তা প্রায় সহদেবেন পূজিত। জরাসন্ধের পুত্র সহদেব তখন সবার পূজা করলেন, সহদেবকে রাজগদ্দিতে বসাইলেন। আনা হলো, জরাসন্ধের মাথার মুকুট নিয়ে চলে আসলেন ভীম। এত সুন্দর মাথার মুকুট এনে রাজদরবারে সাকারে জমা দিলেন। এবার রাজস্বীয় যজ্ঞ আরম্ভ হবে। আচ্ছা, রাজস্বীয় যজ্ঞের মধ্যে কার পূজা আগে করা উচিত আপনারা বলুন? বেদব্যাস, ভরদ্বাজ, সন্তোষ, গৌতম, অসিত, বৈশিষ্ট্য, চবন, কর্ণ, বিশ্বামিত্র, করুষ, শীত, বামদেব, মৈত্রী ঋষি, সুমিত্র, জৈমিনী, প্লুত, কৌল, পরাশুর, গর্গ, বৈশ্বায়ন, অথর্বা, কশ্যপ, পরশুরাম, শুক্রাচার্য,
এত এত মুনি ঋষিগণ এসেছিলেন সেই যজ্ঞেতে। যুধিষ্ঠির মহারাজ সবাইকে উত্তম উত্তম আসন দিয়েছেন, সম্মান করেছেন, পূজা করেছেন, প্রণাম করেছেন। এবার সবার আগে কার পূজা হওয়া দরকার? তখন সহদেব উঠে বললেন সবার আগে শ্রীকৃষ্ণের পূজা হওয়া দরকার। কেন? বাসুদেব পরিত্যজ্যম অন্নব্রত যে উপাসতে ত্যক্ত্বা অমৃতম সমূঢ় ভুঙ্ক্তে হলা হল বিষম। ভগবানকে ত্যাগ করে অন্য কারো পূজা করতে নাই। সবাই বলছেন হ্যাঁ এই কথা ঠিক, কথাই বলছে, শাস্ত্রের কথা। কিন্তু শিশুপাল এই কথা মেনে নিতে পারলেন না। শিশুপাল আরম্ভ করলেন গালি দেওয়া, কৃষ্ণকে নিয়ে কত নিন্দা বন্দনা করতে শুরু করলেন। সহজে বুঝাচ্ছে সবার জীবন কৃষ্ণ, জনক সবার, হেন কৃষ্ণ যে না ভজে ব্যর্থ জন্ম তার। কিন্তু বিপরীত বিনাশকালে বিপরীত বুদ্ধি, তার মনে এই সমস্ত ধর্ম কথা নীতি কথা মানায়। সে বিপরীত আরম্ভ করলো গালিগালাজ করা। শিশুপাল যত গালি দিচ্ছে ভগবান ততই একটা দুটা করে গণতেছেন চুপচাপ বসে বসে। আর সহজে বুঝাচ্ছেন ভাই এরকম বলিস না, জগতের পিতা কৃষ্ণ জনা ভজে বাপ পিতৃদোহী প্রাতকীর জন্ম জন্মিতা। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। কৃষ্ণ কৃপা বিনা নাহি দুঃখের মোচন, থাকিলেও বিদ্যাকুল কোটি কোটি ধন। তোমরা সকলে ভাই লহ কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ নামে পূর্ণ হোক সদা জীবন। কৃষ্ণ মন্ত্র হেতু হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হেতু পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ ছাড়ি যে অন্য বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণে চরণ ধরিয়া বলি জয় কৃষ্ণ দেহ মন। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে নরকে পড়িয়া মজে। অতএব আগম বেদ বেদান্ত শাস্ত্র আদি যত দর্শন, সকল শাস্ত্রেই কহে কৃষ্ণ পদপদ্ম ভক্তি মহাধন। কৃষ্ণ ভজন ছাড়িয়া যে অন্য শাস্ত্র বাগানে, সে অধম, সে শাস্ত্রের মর্ম কিছু নাহি জানে। হেন কৃষ্ণ চরণে যার নাহি রতি মতি, করিয়াও সর্বশাস্ত্র পাইবে সে দুর্গতি। কিন্তু ধর্মভূষ সুত সেই শিশুপাল শুনল না। কৃষ্ণকে আরো কত শত নিন্দা বন্দনাদি বলে গালি দিতে শুরু করল। শাস্ত্রে বলছে সাধু সঙ্গের দ্বারা আমরা ভালো জিনিস জানতে পারি, ভালো কর্ম করতে পারি। কিন্তু ওই ব্যক্তি দেখো সাধু সঙ্গ করা সত্ত্বেও তার হৃদয়ের মধ্যে ভক্তি উৎপন্ন হল না। সাধু সঙ্গী একমাত্র কৃষ্ণকে পাওয়া যায়, আর সে কৃষ্ণকে পেয়ে সাধু সঙ্গ পেয়েও বিপরীত করতে শুরু করে দিয়েছে, গালিগালাজ করতে শুরু করেছে। শাস্ত্রে কি বলছেন? সামরে কে মিলনে কা সৎসঙ্গ বাহানা হে, সামরে সে মিলনে কা সৎসঙ্গ বাহানা হে, সৎসঙ্গ বাহানা হে, সৎসঙ্গ বাহানা হে, সৎসঙ্গ বাহানা হে, সৎসঙ্গ বাহানা। সামনে से मिलने का सत्संग बहाना रे, सामने से मिलने सत्संग बहाना। चलो सत्संगे चलो, हमें होरी गुण गाना है।
सत्संग में आ जाओ, सत्संग में बैठ जाओ, ओ संतन की हृदय में, संत की हृदय में, ओ मेरा स्वामी की ठिकाना है, संतन की हृदय में, मेरा स्वामी की ठिकाना है, चलो सत्संग चलो, हमें होली गुण गाना, चलो सत्संग मीरा पुकारे आओ मेरी वनवारी, मीरा पुकारे आओ मेरी वनवारी, ओ ऋषि वर प्यारा को, ऋषि वर प्यारा तुम्हें अमृत बनाना है, ऋषि वर प्यारा को तुम्हें अमृत बनाना है, चलो सत्संग चलो, हमें होली गुण गाना है, सबोरी पुकारे आओ मेरी बपुरारी, सबोरी पुकारे आओ मेरी बपुरारी, हटे मीठे बेरों का, हटे मीठे बेरों का, तुम्हें भूख लगाना है, हटे मीठे बेरों का, तुम्हें भूख लगाना है, चलो सत्संग चलो, हमें होली गुण गाना है, मथुरा में जन्म लिया, गोकुल में आना रे, मथुरा में गोकुल में आना रे, ओ वृंदावन की गली गली में, वृंदावन की गली गली, ओ मेरा स्वामी की ठिकाना ये, वृंदावन के हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे
শিশুপালের মাথায় সেই কথা ঢুকলো না। শিশুপাল কৃষ্ণকে একের পর এক গালি দিয়ে যাচ্ছেন। বলরাম সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। বলরাম বলছেন, কানা, তোকে যে এতক্ষণ ধরে গালি দিচ্ছে, তোর কোনো কিচ্ছু হচ্ছে না, তুই চুপচাপ বসে আছিস, তুই প্রতিবাদ করছিস না কেন? তোকে গালি দিচ্ছে। কৃষ্ণ বলছেন, আমি তো বসে বসে গন্তেছি, সে আমার কটা গালি দিচ্ছে। কেন? তুমি জানো না দাদা, এই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল, তখন তার ছিল 3টা চক্ষু, 4টা হাত। আমার পিসি মশাই সবাই দেখে ভয় পেয়ে যে পুতাকা রাক্ষসে জন্ম নিয়েছে, মেরে ফেলো, কেটে ফেলো, ওকে আগুনে পুরে ছাই করে দাও, রাক্ষস জন্ম নিয়েছে। আকাশবাণী হয়ে গেল, না না, মারবে না, মারবে না, এ হবে সব থেকে বেশি শ্রেষ্ঠ বীর পৃথিবীর মধ্যে। এই পৃথিবীর মধ্যে একজন লোক মাত্র তাকে মারতে পারবে, আর কেউ মারতে পারবে না। সে পৃথিবীর সবাইকে মারতে পারবে। পৃথিবীতে কত কোটি লোক আছে, সবাইকে সে একা মারতে পারবে শিশুপাল, আর তাকে মারবে মাত্র একজন লোক পৃথিবী। সেই লোককে, যার কুলে শিশুপাল গিয়ে বসবার সঙ্গে সঙ্গে শিশুপালের 1টা চক্ষু আর 2টা হাত অদর্শন হয়ে যাবে, তার হাতেই মৃত্যু হবে। আর কেউ মারতে পারবে না পৃথিবীর, কোন দেবতারাও মারতে পারবে না। এত বড় বীর। এই জন্য কি করতেন আমার পিসিমা, যে আসতো তার কুলে দিতেন, নাও আমার ছেলেটাকে কুলে নাও, আমার ছেলেটাকে কুলে নাও, দিতেন। তো যখন শ্রীকৃষ্ণের কুলে গেল, তখনই তার 1 চক্ষু আর 2 হাত অদর্শন হয়ে গেল। তখন পিসিমা বুঝতে পারলো, রে ভাইপু, তোর হাতেই তো দেখি আমার ছেলের মৃত্যু। বাবা, তুই আমার ছেলের শত অপরাধ ক্ষমা করে দিস। ঠিক আছে, তোমার ছেলে শত অপরাধ আমি ক্ষমা করে দিব। এই জন্য তো গন্তেছি, প্রতিজ্ঞাবদ্ধ না পিসিমার কাছে, তাই 100টা হয়ে গেছে গোনা। আর একটা গালি দিলে একেবারে মাথা কেটে বলে দিল। তাও বলছে, কৃষ্ণ তুই কি করবি রে, গরু রাখাল, মাখন চুল, কত গালি দিচ্ছে, নিন্দা। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র হাতে নিলে ছেড়ে দিলেন। শিশুপালের মস্তক কেটে পড়ে গেল। শিশুকালের দেহ থেকে একটা অগ্নিশিখা প্রকট হলো, যে তার জীবাত্মাটা বেরিয়ে এসে সকলের সামনে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের মধ্যে প্রবেশ করলো, পরমাত্মাতে লীন হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বলছেন, এত বড় আশ্চর্য কথা, যে সারা জীবন খালি গালি দিয়ে গেল, আর তার মুক্তি হয়ে গেল কেমন করে? সুখদেব বলছেন, নিন্দাং ভাগবতম সিন্নতম পরশ্যাম জনস্ববা তদুনাপিতি যৎসয়াপি যাবস্ত সুতরিতি উচ্যতাম। সে যতবার গালি দিয়েছে, অতবারই তো কৃষ্ণ নাম উচ্চারণ করেছে। যতবারই গালি দো, কৃষ্ণ নাম তো উচ্চারণ করেছে। এই জন্য এই নামের ফলে তার মুক্ত হয়ে গেল। তাহলে যারা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত নাম দিচ্ছে, তারা তো মুক্তি হবেই। গালি দিয়েও যদি মুক্তি হয়ে যায়, অন্যের তো মুক্তি হবেই। এত সুন্দর সিদ্ধান্ত দিলেন। যাই হোক, সুদর্শন চক্র যখন ফিরে আসলো, তখন একটু আঙ্গুল কেটে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলে, উফ, আমার আজকে আঙ্গুলটা কেটে গেল গো। যেই আঙ্গুল কেটে শুনেছে, সবাই দৌড়ে গিয়েছে কাপড় বের করতে কৃষ্ণের হাতের আঙ্গুল বেঁধার জন্য। আর দ্রৌপদী নিজের পরনের কাপড় দাঁত দিয়ে ছিঁড়ে কৃষ্ণকে দিয়ে দিয়েছে হাত বাঁধার জন্য। সেবা দেখেন কি বুদ্ধি। সিদ্ধান্ত হলো, ভীম পাঠশালার কাজ করবেন, সহদেব লোকজনকে সম্মান প্রদর্শন করবেন, নকুল দ্রব্য বাজার হাট করবেন,
অর্জুন সবাইকে মালা চন্দন পরাবেন, দ্রৌপদী সবাইকে ভোজ্যদ্রব্য পরিবেশন করবেন, দুর্যোধন ম্যানেজারি করবে বসে বসে, আর কর্ণ খাওয়া দাওয়ার পরে সব ব্রাহ্মণদেরকে দান করবেন। সবাই দায়িত্ব নিয়েছেন। ভগবান বললেন, তা আমার কোনো দায়িত্ব রইল না, আমি কিন্তু কাজ করবো না? তুমি কি করবে? তুমি কিছু করতে না? করবো। যত সাধু সন্ত মহাত্মা আসবে সবার চরণ ধোয়ানোর কাজ আমার। ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব নিলেন সব সাধু সন্ত মহাত্মাদের চরণ ধোয়ানোর কাজ। আরম্ভ হলো রাজস্বীয় যজ্ঞ। রাজস্বীয় যজ্ঞতে সবাই সন্তুষ্ট, প্রসন্ন, খুশি। এমন যজ্ঞ কেউ করে নাই, কিন্তু একজন মাত্র দুঃখী ছিলেন, নাম তার দুর্যোধন। দুর্যোধন বর্জিতং রাজম সরিষ্যম সুরাহা ইতি সুত্তান ভগবতস্তু কারণমচ্যুতম। কারণ অসন্তুষ্টের কারণ কি ছিল? বলে সে ময়দানবের তৈরি করা এমন বস্তু, জলকে স্থল দেখত, স্থলকে জল দেখত, দেখে তার লোভ লেগে গেছিল এইটাকে গ্রাস করার জন্য, সংগ্রহ করার জন্য। তার মধ্যে দ্রৌপদীরও একটু দোষ হয়ে গেছিল। দেখেন, মুখের কথাটা এমন বস্তু, মুখের কথাই সম্পর্ক তৈরি হয়, মুখের কথাই সম্পর্ক ভাঙবে, মুখের কথাই মানুষ আত্মীয় হয়ে যায়, আর মুখের কথাই আত্মীয়রাও দূরে চলে যায়। তো স্থলকে জল মনে করে ধুতি তুলে হাঁটতেছে দুর্যোধন, দ্রৌপদী হাসতেছে, দেখো দেখো, হ্যাঁ, অন্ধর ছেলে অন্ধই হয়। এত বড় একটা কথা, এই একটা কথার উপরে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। এই জন্য কথা বলতে সাবধান, কথার মধ্যেই তো সবকিছু। এই একটা কথার উপর নিমিত্ত করে দেখেন কত বড় ঘটনা ঘটে গেল। এই জন্য কথা বড় মারাত্মক। যাই হোক, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দের সহিত রাজস্বীয় যজ্ঞ করলেন। আর ওই সুযোগে রুক্মিণীর বিয়েতে বরযাত্রী রূপে গিয়েছিল এক অসুর, নাম ছিল তার শম্ভ। সে বলরামের হাতে পরাজিত হয়েছিল বলে, শৈল্য নিয়েছে, শৈল্য পরাজিত হয়েছিল বলে সে প্রতিজ্ঞা করেছিল যে যেদিন পর্যন্ত আমি যদুবংশ নাশ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমি ভাত খাইব না। সেকালে মাটি খেত আর গঙ্গার জল খেত, সমুদ্রের জল। আর ওইভাবে মহাদেবের তপস্যা করে মহাদেবের কাছে বর নিয়েছে, বর নিয়ে মহাদেবেরকে দিয়ে সে কি করলো, ময়দানবের দ্বারা একটা বিমান তৈরি করলো। সেই বিমানের মধ্যে এসে আসতো যুদ্ধ করার জন্য। বিমান একবার স্বর্গে উঠে, একবার পাতালে যায়, একবার আকাশে যায়, এই দেখা যায়, এই নাই। বিমান ঘুরে 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 যায়। বিমান থেকে অগ্নিপাত, বজ্রপাত, শিলাপাত, বৃষ্টিপাত, অস্ত্র বর্ষণ এইভাবে ঘটে থাকে। তখন তো দ্বারকায় কেউ নেই, সবাই চলে গেছে রাজস্বীয় যজ্ঞতে। আর ওই সুযোগে তিনি গেছেন দ্বারকা ধ্বংস করতে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন ছিল এখন তখন রাজ্য পরিচালনা করার জন্য, আর কেউ নেই। প্রদ্যুম্ন সেই যুদ্ধে পরাজিত হয়ে গেছে, প্রাণ নিয়ে দারুক পালিয়ে গিয়েছিল। তারপর জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে ওকে সুস্থ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেখান থেকে আসলেন, যুদ্ধ করে না, যুদ্ধ করে তাকে বধ করলেন। তারপরে দন্তবক্র আসলো, তার সঙ্গে যুদ্ধ করলেন, তাকে বধ করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একের পর এক অসুরদেরকে বধ করে পৃথিবীর ভার হরণ করতে শুরু করলেন।